মসজিদ থেকে তখন ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি। ব্যস্ততম সড়কে তখনও তীব্র যানজট। রাস্তায় 50 ট্রাফিক কনস্টেবল আজিজ পকেট থেকে খেজুর আর পানি মুখে দিয়েই আবারও ফিরে গেলেন দায়িত্বে। সিগন্যাল ঠিক, হাতের ইশারায় থামে গাড়ি। ইফতার তার রাস্তাতেই। আজিজদের মতো এই রমজানের সুপারম্যানরা সারাদিন রোজা রেখে সড়কে শৃঙ্খলা ফেরান। তাদের ইফতার হয় খোলা আকাশের নিচে, ধুলো ধোয়ার মাঝে, তবু মুখে তৃপ্তির হাসি। মানুষ নিরাপদে বাড়ি ফিরলে যেন সেটাই তাদের আসল পুরস্কার। আমাদের দায়িত্ব আমরা পালন করতে থাকবো। মানুষ সাথে কি কে করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না। ইফতারিতে আমাকে না আছে খেজুর এখন আমাদের তো প্রাথমিক দণ্ড নিয়ে আইছি পানি আর খেজুর। যেখানে নানা শ্রেণী পেশার মানুষ পরিবারের সঙ্গে ইফতারের টেবিলে বসতে ব্যস্ত, সেখানে দায়িত্বে অবিচল ট্রাফিক সদস্যদের ইফতার কয়েকজন মিলে। মূলত ইফতারটা আসলে অ্যাকচুয়ালি পরিবারের সঙ্গে করতে পারলে আরো বেশি ভালো লাগতো। কোনো সিগন্যালে অন্য ধর্মের সার্জেন্ট একাই দায়িত্ব সামলান, সহকর্মীদের ইফতারের সুযোগ করে দেন। ভ্রাতৃত্ব আর মানবিকতার এমন দৃশ্যই গড়ে তোলে প্রকৃত সম্প্রীতির ছবি। আমি তো সনাতন ধর্মাবলম্বী, আমি তো রোজা থাকি না, তো আমার যারা সহকর্মী আছে ওরা সারাদিন রোজা থাকে। ইফতারির টাইমটা 5 মিনিট আগে আমি ছেড়ে দিই সবাইকে। আমি একা মাঝখানে দাঁড়ায় সিগন্যালে চালাই, যদিও গাড়ি কম থাকে। সেক্ষেত্রে এইটুকু আমি মনে করেন ওদের প্রতি আমার এইটুকু সহমর্মিতা থাকে, কারণ যদিও আমার কাজ না সিগন্যাল ধরা, তারপরে যেহেতু ওইটুকু সময় সাপোর্টটা দিলে ওরা একটু দিন শেষে ইফতারিটা মনের সঙ্গে করতে পারে। এই কারণে আমি একাই মাঝখানে দাঁড়ায় সিগন্যালটা ধরি। ডিউটি করতে গেলে আমাদেরকে রাস্তায় ইফতার করতে হয়, কারণ অফিসটা এমন একটা টাইমে ছুটি হয়, গ্যাপটা খুব কম থাকে ইফতারের টাইমে 2 ঘন্টা, এবং সবাই ইফতারের জন্য রাস্তায় নেমে পড়ে বাসায়। আমরা চাই যে যত দ্রুত সম্ভব মানুষকে বাসায় পৌঁছায় দেওয়ার জন্য। এইটা আমার কাছে ভালোই লাগে যে মানুষকে পার করে দিচ্ছি, মানুষ ইফতার করার জন্য বাড়িতে বা বাসায় পরিবারের সাথে ইফতার করবে। এটা ভালো লাগা কাজ করে, কষ্ট কাজ করে না। চাকরির প্রথম দিকে হয়তো খারাপ লাগতো, কিন্তু এখন পেশাদারিত্বের দিক থেকে ভালো লাগে। সূর্য ডোবে, লাল আভায় ভাসে আকাশ। সিগন্যালে দাঁড়িয়ে আজিজ আবারও হাত তোলে। শহর থামে, শহর চলে, দায়িত্বই তার ইবাদত।